যেই হেরমে কাফের ঢুকলো হত্যা করা জায়েজ নাই, সেই হেরমে 10,000 মানুষ হত্যা করেছে এই কমবক্ত ইয়াজিদ। আর মসজিদের মিম্বরে বড় বড় আলেম, বড় বড় শায়েখ বলে বলে গুমটা দিয়ে দিয়ে বলতেছে ইয়াজিদকে রহমতুল্লাহ বলতে হবে, ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদকে মুশরিক বলা যাবে না। আমরা বলি ইয়াজিদের টাকা খেয়ে তুমিও ইয়াজিদ হয়ে গেছো, ঠিক কিনা? আমরা ইয়াজিদি না হুসাইনি? বলেন আমরা ইয়াজিদি না হুসাইনি? সবাই বলেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। এবার বলি মারহাবা। আজকে আমি হুসাইনের দিকে তাকিয়ে থাকো। আমি হুসাইনকে কারবালার ময়দানে শাহাদতের পরে আবারও শাহাদত করা হয়েছে। মাথা কাটার পরে গুড়া দিয়ে আমার চেহারা ধ্বংস করে দেওয়া হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নেওয়া হলো। ইমাম হুসাইনের মাথা মুবারকের মধ্যে আঘাত করা হচ্ছে। একজন মুরব্বী সাহাবী ডাক দিয়া দিয়া বলতেছে, আজকে যদি আমার ক্ষমতা থাকতো কমবক্ত জালেম আমি তোমাকে ধ্বংস করে দিতাম। আজকে আমি তোমাকে বদদুয়া দিতেছি, তোমাকে বদদুয়া দিতেছি, এ জালেম তোমাকে বদদুয়া দিতেছি। তোমরা কত বড় জালেম, তোমরা তো ইমাম পরিবারকে কষ্ট দিয়েছো, কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার নবী দোয়া করেছেন মদিনার জন্য, আল্লাহুম্মা হাব্বিবিল মদিনাতা। রাসূল মদিনা শরীফের জন্য বেশি বেশি দোয়া করেছেন। আমার রাসূল বলেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কাহুব্বিনা মক্কা আও আশাদ্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে আল্লাহ আল্লাহ মক্কাকে আমি ভালোবাসি, আমি মদিনাকেও ভালোবাসি। আল্লাহ আপনি মক্কাতে যেদিন নিয়ামত দিয়েছেন আপনি মদিনাতেও সেই নিয়ামত দেন। হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, 1989 নম্বর হাদিস। আর এক হাদিস তাবরানী শরীফের মধ্যে মুজামুল কবিরের মধ্যে কোট করতেছেন, আল মদিনাতু খায়রুম মিন মক্কা, মক্কার তুলনায় মদিনা দামি। এই হাদিসটা তাবরানীর মধ্যে কোট করা হয়েছে। আর এক হাদিসের মধ্যে আছে মাম্মাতা বিল মদিনাতে কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। মদিনা শরীফের মধ্যে যে কোন মানুষ যদি মারা যায় আল্লাহ ওই বান্দার পক্ষ হয়ে আমার নবীকে সুপারিশকারী বানাবেন। আমি হঠাৎ করে কারবালা থেকে মদিনাতে কেন গেলাম, এটার কারণ আছে। মদিনার মধ্যে কেন গেলাম? মদিনার জন্য আমার নবী দোয়া করেছেন, মদিনাকে ভালোবেসেছেন, কিন্তু ওই মদিনায় 3 দিন গুড়া বেঁধে দিয়ে মদিনা শরীফে আজান বন্ধ করে দিয়েছিলেন জালেম ইয়াজিদ। কথা বলেন, আরো জোরে বলেন। রক্তকরণ হবে, শরীর থেকে রক্ত বের হবে। যে মদিনার মধ্যে একটা গাছের পাতা ছিঁড়া যাবে না। ও বজ্রগুনার মা বোনেরা, যে মদিনার মধ্যে গেলে আদব লইজন পড়ে। আল্লাহ কোরআনত হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, নবী শেষ নবী। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু, সামনে ন যাইও, আম নবীর মদিনা শরীফের সামনে ন যাইও। ও দুনিয়াবাসী, মদিনাত খানা খাইলে আদব লয় হন পরে, মদিনাত গুম যাইলে আদব লয় গুমজন পরে,
মদিনা আড়িলে আদব লই আড়ন ভরে এলাকান মদিনা শরীফ মধ্যে 3 দিন পর্যন্ত মা বোনদেরকে ধ্বংস করে দিয়েছেন, অনেক মা বোনদেরকে দর্শন করেছেন। এই ইয়াজিদের দালালেরা অনেক মা বোনদের পেটে সন্তান হয়েছেন। ওই ইমাম হুসাইনের কারবালার পরে এরা শুধু কারবালা নয়, এরা মদিনা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর ঘর খানে কাবার মধ্যে আগুন ধরায় দিয়েছেন। আমার নবীর মসজিদে নববীর মেহরাবের মধ্যে ঘোড়া বেঁধে দিয়েছেন। আজান বন্ধ, একামত বন্ধ। আর নবী সাহাবী হতে ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া যদি আজান বন্ধ হয়, আর নবীর দরবারত আজান বন্ধ হইতো না। কারণ আজানের প্রচলন করছে যে আরো নবী, আরো জোরে হন সুবহানাল্লাহ। আগে নামাজ আল্লাহ ডাকিত তো আগুন ধরায় ধরায়, কি ধরায় ধরায়? নামাজের টাইম যখন হতো তখন বুজ্জালকের, আপনারা চিনেন এগুলা? বুজ্জালকে চিনেন? মাশাআল্লাহ। নারা ওরে সুবহানাল্লাহ, আরো মজার মজার শব্দ বাইরে কই বুজ্জালকের কই নারা কই। ওখানে আগুন ধরায় ধরায় এলাকায় গুড়া হতো, তো আগুন ধরায় দিলে বুঝে যেত ফজরের নামাজের কি হইয়ে টাইম হইয়ে। সাহাবী একদিন স্বপ্ন দেখলেন, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন এটা তো হিন্দুদের কাজ, হিন্দুরা পূজা করে, আগুন পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, সরস্বতী পূজা। ওই যে হিন্দুরা বলে না, হুতারমিন্দ্র মহাসুরিন্দ্রা বিচলিত নই আয় অত্যবায়দিন, আমিন হ না। হুতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লো জ্যেষ্ঠং চষ্টং পরমং পুণ্যং ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসাল্লাহ মুহাম্মাদুর কংবরশ আল্লাহ আল্লাহ। মানে তাদের বাইবেলের মধ্যে, ফুতির মধ্যে আমার নবীর প্রশংসা করতেছে। আরো জোরে বলেন না। একজন বিজ্ঞানী বলে, he is only man in the history of the world who was supremely successful on both the religious and secular level. ও যুব সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইয়েরা, আপনাদের কদমে আরজ রেখে যায়, আপনি তো এমন নবী পেয়েছেন যে নবীর ব্যাপারে বিজ্ঞানী বলে he is only man in the history of the world. হিস্টোরিতে এই নবীর মতো হিস্টোরি আর, এই নবীর মতো জীবনী আর, যে নবী ইশারা করলে গাছের সিংহ চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। নবীর এক সাহাবী নবীকে অভিযোগ দিল, নবী, আমার বাড়ির পাশে এক জালেমের গাছ আছে, গাছটা তাকে বিক্রি করতে বললো, বলে না, করে না। সে আমার ছেলেবেলে যদি এগুলা খায়, সে আবার আমার সাথে ঝগড়াঝাটি করে। তো আমার রসুল তাকে একদিন ডাকালেন, এ জালেম। জালেম তো বলে নাই, আদর করে বলতেছে, বাবা তুমি তোমার ইয়াটা দিয়ে দাও, তোমার গাছটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে দুনিয়াতে কিছু গাছ দেব। সে বলে না, আমি দেব না। শেষ পর্যন্ত রসুলের এক সাহাবী রৌহা নামক একটা বাগান ছিল, মানে এতে খেজুর গাছত ওনারা যারা মদিনা শরীফত গিয়ন, খেজুরের মধ্যে দামি খেজুর, কি খেজুর বাজি? আজওয়া খেজুর খন না? সুবহানাল্লাহ। কি খেজুর? আজওয়া। এটা জান্নাতি নাম। সুবহানাল্লাহ বলেন। আজওয়া এটা কি নাম? জান্নাতত তো না, সেটা নামিবে। আজওয়া খেজুরের গাছ একটা বিরাট গাছ, এখানে আজওয়া খেজুর দড়ি একেবারে মানে নিয়রে সিজদার মধ্যে ভরে গেছে। ওই ব্যক্তিটা বলতেছে, যদি আমাকে বড় বাগানটা যদি আপনি দিয়ে দেন, তো আমি একটা গাছ আপনাকে দেব। আমার রাসূল তো প্রথমে বলছে, তুমি যদি আমাকে গাছ দাও, আমি তোমাকে জান্নাতে একটা গাছ দেব। আহা, রসুল কেমন! সে রসুলের সামনে হাঁটা যায় না, চলা যায় না। সে রসুলের দরবারে যিনি জুলুম করেছেন, 10,000 মানুষ কারবালার পরে হত্যা করেছেন, তার নাম ইয়াজিদ। তার নাম বলেন না, তার নাম। তো আপনারা বলবেন, হুজুর ইয়াজিদের ব্যাপারে আমাদের আকাবেরে উলামাদের অভিমত কি জানার দরকার আছে না? কালকে আর বেল থাকবে না, আজকে জানি না। হুসাইনি ইয়াজিদি দুটা জানতে হবে, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনারা বললে শুনলে আমি বলবো, দরকার আছে কিনা এই বিষয়টা। অনেক যুবকরা তো এগুলো জানে না। দেখেন, আল্লাহ রসুলের একটা হাদিস আছে, মাই ইউবাদদিলু সুন্নতি রাজুলুন মিন বানি উমাইয়া, বলে এটা রসুল অনেক আগে। और कोई गैब क्या
तुमसे नेहा हो बाला जब न होदा की चुपा तुम पे करोड़ों दौलत जब न होदा की चुपा तुम पे সবাই বলেন না तुम पे करोड़ों दौलत जब न होदा की चुपा तुम पे करोड़ों और कोई गैब क्या तुमसे नेहा हो बाला सुभान अल्लाह पढ़े আমার নবী গায়েব জানে কি জানে না আমার রাসূল গায়েব জানে এজন্য আমার রাসূল বলতেছে বনু উমাইয়ার মধ্যে একটা দল আসবে ওই দলের ভিতরে একজন মানুষ হবে তার নাম ইউকালু লাহু ইয়াজিদ হাদিসে তার কথা আসেনি এই কথা বলেন আসেনি অনেক বলবে ইয়াজিদকে মুমিন বলতে হবে কাফের বলা যাবে না অমুক বলা যাবে না আমি তাদেরকে বলতে চাই আল্লাহ রাসূলের ডাইরেক্ট হাদিস রাসূল বলছেন মাই ইউবাদদিলু সুন্নতি রাজুলুন মিন বনি উমাইয়া খন বংশতে বিয়ানো হই দিয়ে এটার নাম কি হবে বিয়ানো হই দিয়ে কি হই বনু উমাইয়ার ঘরে ইয়াজিদ নামক একজন মানুষ আসবে সে আমি রাসূলের দ্বীনকে কি করে দেবে পরিবর্তন আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম কল্যাণের ধর্ম আল্লাহ পর জায়গায় বলে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু আল্লাহ বলে ইসলাম ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় বলেন না যায় আমার ভাইয়েরা সেই ইসলাম ছেড়ে বাহিরে যাওয়ার কোনো সুযোগ তো রাসূল ইলমে গায়েব জানে বললে আপনাদের কি সন্দেহ লাগবে আমার রাসূল ইলমে গায়েব দিছে তার নাম ইয়াজিদ হবে সে আমার দ্বীনকে কি করে দেবে ধ্বংস বলেন না কি করে দেবে ধ্বংস করে দেবে এটা কোন জায়গায় আছে সাওয়াইকুল মুহরিকা কিতাবের 229 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন আমিন বলেন আর এক হাদিসে আছে লা ইয়াজালু আমরু উম্মতি কাইমান বিল কিসতি হাত্তা ইয়াকুনু আউয়ালু ইলা আখিরিল ইবারা বল আমার এই সাজানো বাগান ততক্ষণ ধ্বংস হবে না যতক্ষণ বনু উমাইয়ার এক জালেম ইয়াজিদ নামক জালেম আসবে না ততক্ষণ ওই হুসাইনের ইসলাম সুন্দরভাবে চলবে আর যখন বনু উমাইয়ার ইসলাম জমিনের মধ্যে আসবে তখন ফেরকার ভিতর দুই ফেরকা হয়ে যাবে কেউ নামাজ পড়বে একটা এমাতা একটা নতুন ব্রিজ আর একটা হালুঘাটের ব্রিজ কিরে তুই নামাজের মধ্যে দিন টসা কিনলে করতে হ্যাঁ ঠ্যাং একখান হালুঘাটের ব্রিজ আর নতুন ব্রিজ খন হয়ে যে ধরনের কথা নাউজুবিল্লাহ মিন যালিক এগুলা বুঝবেন জানবেন শিখবেন আমরা লেখক মানুষ গবেষণা করে যুবকদেরকে যেটা মেসেজ দিতে চায় এগুলোর কোনো ভিত্তি নাই আপনারা যেগুলো বলতেছেন এখানে তেখানে মারতেছেন ডুঙ্গুর টাঙ্গুর মারতেছেন এগুলোর কোনো ভিত্তি নাই সময় আছে আজও গই আমিন হ আমি 100% নিশ্চিত এই মসজিদ আর কোনোদিন মাহফিল আমাকে দাওয়াত দেবে না আপনার মাহফিলের দাওয়াত ছেলে রাখি দিলাম সত্য কথা বলতে কোন ধরনের পিছপা চলবে আমরা টাকার কুত্তা না টাকার গোলাম না আমরা আসছি জামিয়া থেকে আমরা আসছি হুসাইনিয়া রাজ্জাকিয়া থেকে কিছু কথা আপনাদেরকে বলবার জন্য ঠিক কিনা বলেন আপনাকে রাগ করতেছেন আমি ওই যুবককে বলি যে এই যুবক ফা একটা এই মাথায় আর একটা ওই মাথায় আচ্ছা ফা তখন মুরব্বির লোকে বাজে না এটা বিয়াদফি না কত বড় বিয়াদফি এমনি যদি কেউ যদি ফা বাজে তুমি তাকে সালাম দাও মহব্বত করো নামাজের মধ্যে যাইয়ে নে হ্যাঁ রাসূলের হাদিস আছে কিন্তু এটা কোথায় ব্যক্ত করবা সেটারও একটা বিধান আছে আরে তোমার হানাবি না সব ঠিক আছে গুম ঠিক আছে ফরন ঠিক আছে খাবার ঠিক আছে নামাজও তাই তুই এই সমস্ত গিলা তাহলে আমি প্রস্তাব দিব যারা নামাজে দুই ট্যাং জায়গা মতো ওই জায়গায় দেয় আগামীকালকে কচ্ছপ রান্না করবেন কচ্ছপ হস্যপ রাঁধি বেড়ে দশ দিবে মসজিদের মাড়ত হস্যপ রাঁধি রাখিবে এবারে হইবা তো ভাই ভূত ও ভাই ভূত তুমি তোমার কেন দশ দিত ভাই ভূত আজি হস্যপ রাঁধি তোমার ইমাম সাহেব এত হস্যপ জায়েজ দিয়ে সাপ ফোন জায়েজ দিয়ে কুচ্চাখন জায়েজ দিয়ে ভাই ভূত তোমার কেন দশ দিতে আজি কেন খাওয়া না ভাই ভূত আইব পারলাম না ভাই ভূত টিকিট করে যাবে কিন্তু হরে বিদেশতে জনর দরকারে খাওয়ানোর
এটা নাটক কিনলে করো, নামাজতকে নাটক করো রবাসি, নাটক বাদ দাও। মদিনার ইসলাম, হুসাইনের ইসলাম, ইয়াজিদের ইসলাম বাদ দিতে হবে, হুসাইনের ইসলাম জারি করতে হবে, ঠিক কিনা বলে? হাত তুলে বলেন আমরা ইয়াজিদি না হুসাইনি, বলেন ইয়াজিদি না হুসাইনি। আল্লাহ কবুল করুক। আর একটু জোরে বলেন না আমিন। দাঁড়াও, তরবারি চলতেছে, আপনারা মেহরবানি করে কষ্ট নেবেন না, আমি ছোট মানুষ। মুরব্বী যারা আছে মনে করবেন আপনার ছেলে, বিয়াদবি করলো তো আপনার ছেলে। তো যাই হোক, আমাদেরকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। আমি বনু উমাইয়ার কথা বলছিলাম, তাহলে হাদিসের মধ্যে কি আছে? আরেক জায়গায় আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির লিখতেছে যে ততক্ষণ দ্বীন ইসলাম ধ্বংস হবে না যতক্ষণ ইয়াজিদ আসবে বনু উমাইয়ার ঘরে। ইয়াজিদ তাহলে এখানেও আছে ইতিহাসের মধ্যে। এরপরে তারিখে দামেস্কের মধ্যে কুট করা হচ্ছে 158 নং পৃষ্ঠার মধ্যে, সেখানেও বলা হচ্ছে যে আমার উম্মতের ধ্বংস কিছু মানুষ দিয়ে হবে, তারও জুমার নামাজের দিন কারবালার ময়দানে থাকবে, ঠিক কিনা? নামাজ যখন ইমাম হুসাইনের জন্য ফরজ ছিল, ইয়াজিদের জন্য ফরজ ছিল না? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ফরজ ছিল না? আচ্ছা, নামাজের সময় কি মানুষের গলা কাটা জায়েজ আছে? কথা বলেন না কেন? এটা কোন ইসলামের কথা বলো তুমি? তুমি ইয়াজিদের কথা বলো। ইয়াজিদ তো নামাজ অবস্থায় ইমাম হুসাইনকে শাহাদত করে দিয়েছে। তুমি কোন ইসলামের কথা বলো যে ইসলাম নামাজের ভিতরে ইমাম হুসাইনকে জবাই করে দেয়? আমি ওই ইসলাম মানি না, মানি না, মানি না। আমি হুসাইনের ইসলাম মানি, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। দেখেন, ইমাম আহমদ এবং বাজ্জারের মধ্যে একটা হাদিস কোট করেছেন। এই হাদিস যদি আমি আপনাদেরকে বলি, আপনারা চোখে পানি রাখতে পারবেন না। ও বজ্র গুনার মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ রাখি, আমার নবীর একটা হাদিস আছে। আমার নবী হঠাৎ করে বললেন, তোমরা 60টি হিজরিতে বাঁচার চেষ্টা করিও না। কত হিজরি? কারবালা সংগঠিত হয়েছিল, কথা বলেন, 61 হিজরি। কত হিজরি? আমার নবী বললেন 60 হিজরি পর্যন্ত বাঁচার চেষ্টা করিও না। আমার নবীকে আবু হুরায়রা বলেন, নবী গো, ও নবী, 60 হিজরির ব্যাপারে কেন বললেন? আমার নবী বলতেছে, ও আবু হুরায়রা, তুই কি না জানো না 60 হিজরির পরে 61 হিজরি, 2 হিজরির মাঝখানে আর কলিজার টুকরা ইমামর গলার মধ্যে তরবারি দিব দে, অবক গোড়া আল্লাহর আসমান জমিন খাদিব দে। তুমি যদি কারবালার ময়দানত থাকো, তুমি সহ্য করিন না পারিবা। এতল্লা ইমাম আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা আল্লাহর দোয়া করতে দা, আল্লাহ 60 হিজরি ন দেখায়ু, 60 হিজরি ন দেখায়ু। কিতাব উল্লেখেতে ইমাম আবু হুরায়রা কিছুদিন আগে মারা গিয়ে এরপরে কারবালা সংগঠিত। বলেন 61 হিজরি, এটা বড় কঠিন একটা সময় ছিল বাবা। আমার রাসূল গায়েব থেকে বলেছে, তোমরা এই সময়ই বাঁচার চেষ্টা করিও না, কারণ এখানে কি আছে? এখানে ইমাম হুসাইনের ইন্তেকাল আছে, ইমাম হুসাইনকে কষ্ট দেওয়া আছে। এই জন্য এই হাদিস দিয়েও প্রমাণ হয় আল্লাহ রাসূল ওই জালেমের জন্য কি করেছেন? বদদুয়া বলেন না বাজি, জালেমের জন্য কি তা করছে? বদদুয়া করলেন আমার নবী হয় তার জন্য দোয়া নাই, তার জন্য বদদুয়া। এরপরে আমার ভাইয়েরা, ইয়াজিদকে ফাসিক যদি বলেন, ইয়াজিদকে কাফের যদি বলেন, কেন বলবেন? কারণ তো লাগবে। কোন মানুষকে কারণ ছাড়া কাফের বলা যাবে? এটা আল্লাহ ডাইরেক্ট হারাম করে দিয়েছে, কারণ ছাড়া কাফের বলা যাবে। আসেন আমার ভাইয়েরা, নৃশংসভাবে ইমাম আলী মকাম ইমাম আলী আসগরকে কোলে নিলেন ইমাম হোসাইন। কারবালার ঘন্টা যখন বেজে গেল, চারিদিকে নিস্তব্ধ। ইমাম আলী মকাম দাঁড়িয়ে গেল আলী আকবরকে, আলী আসগরকে সামনে নিয়ে। আলী আসগরের টুটের মধ্যে এমন একটা তীর ঢুকে গেল, যেই আলী আকবর আলী আসগরের টুটের মধ্যে পানি দেওয়ার কথা ছিল। কিতাবে লিখতেছে 3 দিন পর্যন্ত মক্কা থেকে মদিনা, মদিনা থেকে কুফায় আসতে আসতে
কোনো খানা বিনা নাই, না খাইতে না খাইতে আলিয়াস গরুর টুট গাছের মতো শক্ত গি। আলিয়াস গরু কান্দে, মা বলতেছে আমি এমন মা, আমি এমন মা, তুমি সন্তানের মুখে আমি দুগ্ধ দিতে পারতেছি না, তুমি সন্তানকে আমি দেখতে পারতেছি না। ও বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, কমবক্ত ইয়েজিদের দল তোমার উপর জুলুম করেছে। কারবালা কিভাবে বুঝাবো? ইমাম আলী মাকামের সন্তানকে তীর মেরে হত্যা করেছেন। আল কতলু বিল কত, আমার মুরব্বী বাজি আল্লাহ কোরআনে বলেছেন আল কতলু বিল কত, হত্যার বিনিময় হচ্ছে হত্যা। তো হত্যা করা কি ইসলামে জায়েজ আছে? এই ইয়াজিদিরা হত্যা করেছে কাকে বলেন না? আমি আপনাকে 72 জনের নাম বললাম কিছুক্ষণ আগে। কয় জনের নাম? 72 জনের পুরাপুরি বলতে না পারলো 20-30 জনের নাম বললাম, যাদেরকে শহীদ করে দিয়েছে ইয়াজিদের দল। সে কারণে তাকে কি বলা যাবে? কাফের বলা। আল্লাহ তো হারাম করেছে মানুষ মারা, সে জায়েজ করেছে মানুষ মারা। ইমামগণ বলে তাকে এই দলিলের ভিত্তিতে, এই আয়াতের ভিত্তিতে আল কতলু বিল কত, মানুষ হত্যা করা এটা পাপ। এসি হত্যা করেছে একজন দুজন না, কারবালা 72 জন। কারবালার পরে 62-63 হিজরির দিকে 10,000 হত্যা করেছে। আরো জোরে বলেন বেগুন আম নবী সাহাবী যারা কোয়ালো সুবে আম নবীর দিকে দিন। আরে সাহাবারা আতর লাগায় ওই নবীজির কাম ভাইজান, সেই ওয়াজ ডবল টিয়া দিয়া বলি বিজির কাম ভল, সাহাবারা আতর বানায় ওই নবীজির কাম বল, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির, সবাই হাত তুলে বলেন আরে সাহাবারা, সবাই তুলতে হবে, ওই নবীজির কাম ভাইজান, সাহাবারা আতর বানায় ওই নবীজির কাম বল, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় কাম ভাইজান, সাহাবারা আতর বানায়। সাহাবারা আতর বানাতো নবীর গামকে, আর এজিদ হত্যা করেছে সেই নবীর সাহাবীকে। বলেন তাকে কাফের বলা যাবে কিনা? যদি মুখে না বলেন, আমি কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের দরবারে আপনার ব্যাপারে বিচার দেব। এজিদে যে 10,000 মানুষ মারছে কিতাবত আছে না? সবাই বলতে হবে আছে না? এজিদ যে কারবালায় 72 জনকে শহীদ করে দিছে কিতাবে আছে না? তাহলে 10,072 জনকে হত্যা করার কারণে তাকে কাফের বলা যাবে কি যাবে না? এটা 1 নম্বর দলিল, ইয়াজিদকে কাফের বলা যাবে। এবার আসেন 2 নম্বর দলিল। ইয়াজিদ, এতক্ষণ আমি আপনাদেরকে বুঝালাম মদিনা শরীফের দাম মক্কার চেয়ে বেশি, কারণ মদিনা শরীফে যিনি শুয়ে আছে মক্কা যার কদম লাগার কারণে দামি হয়েছে, আর ওই মালিক তো মদিনায় শুয়ে আছে। তার বুঝিন না পারে। আচ্ছা কাবা, আগে কাবা আছে না? কি আছে? মক্কা। এটা আমার নবীর কদম লাগার কারণে মক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল্লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল, আমার নবী কদম লাগার কারণে আল্লাহ কাবাকে কাবা করেছে। তো নবীর কদম লাগার কারণে কাবা হয়, আর এই কদমের মালিক যেখানে আছে এটা মদিনা হয়। আরো জোরে। এটাকে ইয়াসরিব বলা হয়, কিন্তু আমার নবীর কদম লাগার কারণে এটা কি হয়ে গেছে? মদিনা বলে না কি হয়ে গেছে? মদিনা মুনাওয়ারা হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আকায়েদে নসবির মধ্যে আছে কোন মানুষ যদি মদিনাবাসীকে রাসূলের আওলাদকে ভয় দেখায় তোমার মাইজু, কথা কি বোঝা যায়? মারেন নাই তো, কি বলছেন? এক তাব্বত দেব বলেছেন। শুধু আমার রাসূলের হাদিস আছে, কেউ মদিনাবাসীকে
নবীর আওলাদকে এই কথা যদি বলে তোমাকে মারবো, তাহলে তার উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, মানুষের লানত, আল্লাহর সৃষ্টি জগতের লানত, আসমানের লানত, জমিনের লানত। শুধু আপনি বলছেন মারবো, মারেন নাই। ইয়াজিদ তো শুধু মারছে না, ইয়াজিদ তাদেরকে অনেক কষ্ট দিয়েছে। মদিনা শরীফের মধ্যে হামলা করেছে। মদিনা এটা পবিত্র, মদিনা এটা কাবাকে যেমন হেরম বলা হয়, মদিনাকেও কি বলা হয়? হেরম শরীফ বলা হয়। মদিনাকেও কি বলা হয়? মদিনার চত্বরটাকে হেরম বলা হয়। নাকি বলবেন না এখানেও কিফতামি করবেন? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূলের শাফাআত পেতে চলে জিয়ারত করো। নবীর এটা যেমন হেরম, আল্লাহর ঘর খানে কাবা এটাও তো হেরম, এটা সম্মানিত। এখানে অবৈধ কোনো কিছু করা যায়? বলেন না গালি দেওয়া যায়? ওখানে আপনি যতই অপরাধ করেন আপনার কোনো বিচার? তখনকার যুগে মক্কা শরীফের মধ্যে কোনো জালেম যদি মক্কা হেরমের ভিতর ঢুকে যেত, আল্লাহ রাসূল বলে নিরাপদ, আমানা নিরাপদ, তার কোনো বিচার নাই। কারণ সে তো কাবার ভিতরে ঢুকেছে, মুসলমানের ইমামদের কাছে সাহায্য চাইতেছে। এই মুহূর্তে কাফেরকে তাকে হত্যা করা জায়েজ? এটা এমন হেরম, সেই হেরমে কাফের ঢুকলো হত্যা করা জায়েজ নাই। সেই হেরমে 10,000 মানুষ হত্যা করেছে এই কমবক্ত ইয়াজিদ। আর মসজিদের মিম্বরে বড় বড় আলেম, আহমদুল্লাহ নামক আলেম, বড় বড় আলেমরা বড় বড় শায়েখ বলে বলে গুমটা দিয়ে দিয়ে বলতেছে ইয়াজিদকে রহমতুল্লাহ বলতে হবে, ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদকে মুশরিক বলা যাবে না। আমরা বলি ইয়াজিদের টাকা খেয়ে তুমিও ইয়াজিদ হয়ে গেছো, ঠিক কিনা? দেখতে কিন কন্তে বলেন, ঠিক কিনা? আমরা ইয়াজিদি না হুসাইনি? বলেন আমরা ইয়াজিদি না হুসাইনি? সবাই বলেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। এবার বলি মারহাবা। আপনি কোন ইসলামের কথা বলেন? আপনি ইয়াজিদের টাকাকে মিম্বরে বলবেন ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে হবে। এই দেহে जान देने से नहीं डरते, ये सर कट जाए, ये रग जाए, कुछ परवाह नहीं करते। তোমার কথা তো ভাবার দরকার নেই। এই দেহে যতক্ষণ থাকবে প্রাণ ততক্ষণ দেহ করবে আমার নবী নবী। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কথা বলছিলাম, মদিনা শরীফে হামলার কারণে তাকে কাফের বলা যাবে কিনা? কথা বলেন না কেন? যে হেরমে মানুষ মারা যায় না, সে হেরমে মানুষ মারছে না? মদিনা শরীফে গুড়া বাঁধে দিছে না? পায়খানা প্রস্তাব করছে না? ওখানে মেয়েদের সাথে উলঙ্গ মানে আপনার স্ত্রীকে জায়েজ করে দিছে, মানে সবাই ব্যবহার করেছে, সবাই ব্যবহার করেছে, সবাই ব্যবহার করেছে। এটা ইয়াজিদের ডাইরেক্ট 3 দিনের জন্য জায়েজ করে দিছে। মদিনা শরীফের ঘরে কোনো মহিলা ছিল না যে মহিলা দর্শিত হয় নাই। এই ইয়াজিদের পক্ষে একজন আলেম জুব্বা পরে, পাগড়ি পরে, কুত্তা পরে, কেমনে তুমি বলো? আমার আফসোস লাগে, অবাক লাগে। আরে আলেম, তুমি আলেম হতে পারো নাই, আমি বলি তুমি তো জালেম হয়েছো। একজন সাধারণ ব্যবসায়ীকে বলো, কত ব্যবসায়ী বলবো হুজুর বিয়াদবি মাফ করছো, হুজুর এটা বলতে পারবো না, এটা বলতে পারবো না, হুসাইনের মোহব্বত রাখবো, এটাই আদব, এটাই আদব। একজন সাধারণ ব্যবসায়ী, বজ্রগুনার দোকানদার, প্রবাসী, মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মা বোনেরা সবাইকে বলেন, বলেন হুজুর আমি ইমাম হুসাইনকে ভালোবাসি, কিন্তু ইয়াজিদের কথা বলি না। কেন কথা বলবো? কারণ ইয়াজিদ তো জালেম, ইয়াজিদ তো জালেম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। সূরা বাকারায় 9 বার এই আয়াত আসছে। সালাত শব্দটা শুধু সূরা বাকারায় আসছে কয়বার? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়বার? 9 বার। তো এই আয়াতের তাফসীর দেখলাম, আল্লামা তাফসীরের নয়মির মধ্যে মুফতি ইয়ার খান নয়মি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছে যে ইমাম হুসাইন নামাজ পড়ছে ওই নামাজ যেই নামাজে মুখ ছিল কাবার দিকে আর এক কলবটা ছিল মদিনার দিকে। বা সুবহানাল্লাহ হনা বাজি হতে আশরিল্লাহ কাবারিকে
কাবারিককে কিন্তু আর রুল যে মদিনারিককে যতক্ষণ তোমার রোয়ান রসুল বরাবর দিন না পারিবে ততক্ষণ তোমার নামাজ হইতো না। এজন্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম হবে। যখন আপনি নামাজে দাঁড়াবেন চেহারা থাকবে কিবলায়, অন্তর থাকবে মদিনায়।